কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ থাকবে, অনেক নামাজি মানুষ জাহান্নামে যাবে, আর শুধুই মাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে এমন অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কইলে মানুষ জান্নাতে নাই জাহান্নামে যায়, জান্নাতে যায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ অত্যন্ত খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খুশি দেখেন না। 30 পারা কোরআন শরীফ শুরু করছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ খাওয়ার পরে দোয়া করে, কি জন্য করে? আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহরে কয় আমি মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখানে কি সবাই মুসলমান? কথা বলবেন, মুসলমান সবাই কি মুসলমান নাকি ইমানদারও? বাবা, মুসলমান এক কথা, ইমান কিন্তু আরেক কথা। মুসলমান সবাই, ইমানদার কম। কথা কোন ঠিক কিনা? সবাই মুসলমান কিন্তু ইমানদার কয়জন হিসাব মিলায়েন। যাই হোক, ইমানদার হতে হবে। শুধুই কি মুসলমান হলে চলবে? শুধুই মুসলমান হলে চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল কে ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, তুমি কিছু শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি এখান থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার কানে লাগতেছে যে কে যেন এখানে কাঁদতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনতে চেষ্টা করলেন কান্নার আওয়াজ শোনা যায় কিনা। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথা থেকে আপনি আওয়াজ শুনতে পান, কান্নার শব্দ শুনতে পান? আমি তো শুনতে পাই না। আমার নবী ইশারা দিয়ে দেখাইয়া বলে, দেখো রে বিলাল, দেখো, এটা একটা ইহুদির কবর। এই কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, আর আযাবের কারণে মানুষটা কান্না শুরু করে দিয়েছে। যেই কান্নার শব্দ আমার নবী শুনে, বিলাল শুনে না। ভাইরা, বাবারা, সেই নবী কি আমার মতো হতে পারে? যেই নবী কবরের ভিতরের অবস্থা দেখে, শুধু দেখেই না, প্রমাণ করে দেখায় যে দেখো এই কবর থেকে আওয়াজ আসছে কান্নার। শুধু কান্নার আওয়াজ না, এই কবরের ভিতরে কোনো মুসলমান না, এই কবরের ভিতরে আছে একটা ইহুদি। এই ইহুদি কাঁদতেছে, তারে আযাব দিতেছে, কষ্টের কারণে এরকম ভাবে চিল্লাইতেছে, যেই চিল্লির শব্দ আমি নবীর কানে আসতেছে। বিলাল, তুমি বুঝি শুনতে পাও না? তুমি জেনে রাখো, জেনে রাখো, একদল মানুষ আসবে যারা বলবে আমি নবীর মতো, নবী আমার মতো। ওমা, লাগে না, লাগে না, লাগে না, লাগেনি, মনে লাগেনি? আমি নবীর মতো, নবী আমার মতো। লাগে, লাগে বাবা, লাগতে হবে। যার লাগে না, নবীর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? ইকরামা, আবু জাহিল্লা, আমার নবীর সাথে যত মানুষ সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, আবু জাহেলের মতো বিরোধিতা আর কেউ করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি সেই আবু জাহেলের দলের হইতে চাই? সেই আবু জাহেলের দলের হইতে চাই নাকি আবু বকরের দলের হইতে চাই? আমরা বিলালের দলের হইতে চাই কিনা? হযরত আলীর দলের হইতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, ইকরামা আবু জাহেলের ছেলে, সে মুসলমান হয় নাই। আমার নবী একটা পুকুরের পাড়ে বসা, আমার নবী বসে আছে একা একা। আবু জাহেলের পুত্র ইকরামা আমার নবীর কাছে গেছে, যায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দে, হে মুহাম্মদ, তুমি নাকি নবী হয়ে গেছো, তুমি নাকি নবী হয়ে গেছো, তুমি নাকি আসমানের সাথে কথা বলো, আসমান থেকে নাকি তোমার কাছে কিতাব নাজিল হয়, তোমার কাছে নাকি জিব্রাইল নামে কোন ফেরেশতা আছে, এটা চিনোনি ফেরেশতা না জিন? জোরে করে নাউজুবিল্লাহ। তুমি চিনোনি? তোমার কাছে যে খবর আছে, সংবাদ আছে, তোমার কাছে ঐশী বাণী আছে। ও মুহাম্মদ, তুমি নাকি সবচেয়ে বড় জাদুগির হয়ে গেছো, তোমার জাদুর প্রভাব নাকি আরবের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে, তোমার জাদুর প্রভাব নাকি আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তুমি হাতের ইশারা দিয়া, তোমার আঙ্গুলের ইশারা দিয়া চন্দ্রকে 2 ভাগ করে দিতে পারো,
এমন ক্ষমতা তোর নাকি তুমি? হে মুহাম্মদ, শুনো রে শুনো, ওই পুকুরের ওই পারে যে কতগুলি পাথর দেখা যায়, ওই পাথরগুলির মধ্য থেকে একটা পাথর কি তুমি পুকুর দিয়ে সাঁতরায় এখানে আনতে পারো? এটা সম্ভব? এটা কি সম্ভব? সাধারণ মানুষের পক্ষে এটা কি সম্ভব? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, পারবেন একটা পাথর, ছোট্ট পাথরের টুকরা নদীর উপরে সাঁতরাইয়া, পানির উপরে সাঁতরাইয়া ওই পারে নিয়ে যেতে পারবেন আপনারা? এমন বুকের পাটা কারো আছে? আমার নবীকে ইকরামা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এত বড় ক্ষমতাধর তুমি হয়ে গেছো, তোমার এত ক্ষমতা, পুকুরের ওই পারে যে কতগুলি পাথর দেখা যায়, ওই পাথরগুলি থেকে একটা পাথর তো আমাদের কাছে নিয়ে আসো, দেখি তোমার কত বড় বাহাদুরি। আমার নবী কয়, ইকরামা, আমি হলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার সাক্ষ্য দেও, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ একক ও অদ্বিতীয়, যে আল্লাহর কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা আমার আল্লাহর বান্দা ও রাসূল। হে ইকরামা, তুমি তাজ্জব হয়ে যাবে, আমি যদি আঙ্গুলি দ্বারা ইশারা করি, ওই পাথরটা আমার আঙ্গুলের ইশারা মতে পানির উপরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আমি নবীর কাছে হাজির হয়ে যাবে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন না সুবহানাল্লাহ? এটা কি সম্ভব না অসম্ভব? সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, আমার নবীর পক্ষে সম্ভব, সম্ভব, সম্ভব। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী কই, ইকরামা, ইকরামা রে, আমি আমার আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাসূল, আমার উপরে কোরআন নাজিল হয়, আমার কাছে জিবরাইল আমিন আসে, আমার সাথে আমার আল্লাহ কথা বলে। শুনো রে, আমার কিছু বলতে হবে না, আমি যদি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করি পাথরটাকে, পাথরটা সাঁতরাইয়া আমি নবীর কাছে চলে আসবে। শুধু চলে আসবে না, চলে আসবে না, শুধুই চলে আসবে না, এই পাথরটা আমি নবীরে শাহাদাত বাণী শোনাইয়া যাইবে। পাথরও আমার নবীরে মানে, পাথরও সাক্ষী দেয় আমার নবী নবী। কিন্তু বাবা আমরা কেমন মানুষ রে, আমরা নবীরে চিনলাম না। এই জন্য কোন কবি কয়, গাছে চিনিল, মাছে চিনিল, চিনিল বনের পশুরা, উম্মত হইয়া চিনিলাম না রে, উম্মত হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। আপনারা কি সবাই নবীর উম্মত? সবাই নবীর উম্মত? এই নবীরে খুশি করতেছেন না বেজার? নবীরে খুশি করতে চাইলে কে খুশি হয়? আওয়াজ দিয়ে বলেন, কে খুশি হয়? জবান খুলে বলেন, কে খুশি হয়? নবীর ভালোবাসাতে আল্লাহর ভালোবাসা, নবীর খুশিতে আল্লাহ খুশি, নবীর আনুগত্যতে আল্লাহর আনুগত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দরুদ আস্তে আস্তে নাকি জোরে জোরে? আরে বাবা, হাসরের ময়দানে নবীর কাছে থাকতে চান নাকি দূরে থাকতে চান? আমার নবীর কাছে থাকতে চাইলে দুরূদ লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার অতি নিকটে থাকবে যেই ব্যক্তি আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদ আসতে না জোরে? আওয়াজ দিয়ে বলেন, আসতে না জোরে? তাহলে একটু জোরে মহব্বতে মদিনায় যেন পৌঁছে। নবী শুনিনি আবার নাকি শুনে না? আমার নবী শুনে কি শুনে না? আমার নবী দেখে কি দেখে না? দেখার মতো ক্ষমতা আছে কি নাই? সেই নবীর দুরূদ একটু মহব্বতে আমাদের সবার দিকে তাকিয়ে আছে নবী। আমার নবীর উপরে দুরূদ আমরা কেমনে পড়ি? কথা কোন ঠিক কিনা? মহব্বত আছে না নাই? নবী বুঝে কি বুঝে না? হ্যাঁ বাবা, তাহলে একটু মহব্বতে সবাই যৌকের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়ালা মাওলানা কখন জানি ডাকে সে যায় এবারি ঘর সারিতে আপনে পোশাক কুলে কুলে সাদা কাফন পরিহিতে আল্লাহুম্মা